আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সিটিতে থাকে, সেই সিটির পাশে হচ্ছে একটা গ্রাম রয়েছে। চায়নাতে গ্রামগুলো কেমন হয় সেই গ্রামটা দেখার জন্য এসেছি। তো গ্রামের পাশে যাইতেই আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গতকালকে চায়নাতে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হয়েছে। চায়নারা নতুন বছর পালন করে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। সো গ্রামের পথে যাওয়ার পথে দেখলাম যে একটা মেলা লেগেছে, কাইন্ড অফ বাংলাদেশে যেরকম বৈশাখী মেলা লেগে থাকে, তো ওই রকম। চলুন সবাই দেখে নেই মেলাটা কেমন। সবাইকে ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে। আজকে আমি ও আমার বন্ধুরা মিলে নতুন বছর উপলক্ষে আমার ইউনিভার্সিটি থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে নতুন বছরের মেলা লেগেছিল। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম চীনের মেলাগুলো কেমন হয় এবং কি কি পাওয়া যায় সেইগুলো দেখতে। ইতিমধ্যেই যাওয়ার পথে রাস্তায় দেখতে পাচ্ছিলাম ছোট্ট ছেলে মেয়েগুলো ঘোড়ার পিঠে করে এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে। দেখে খুবই ভালো লাগছিল। আমারও বারবার মনে হচ্ছিল ঘোড়ার পিঠে করে আমিও একটু হাঁটাচলা দিয়ে আসি। গ্রামীণ পরিবেশে এইরকম একটা উৎসবমুখর পরিবেশ দেখতে যা খুবই দুর্দান্ত ছিল। যেতে যেতে পথে রাস্তার শুরুতেই দেখতে পাচ্ছিলাম বৃদ্ধ চাইনিজ মহিলা চাউলের সাহায্যে পাঁপড় বানিয়ে দিচ্ছে। মেলার ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছিলাম কৃষকদের আবাদি জমিতে ব্যবহৃত যে পানিগুলো লাগে সেই পানিগুলো এখান থেকেই ব্যবহার করে থাকেন তারা। বলে রাখা ভালো, এই মেলাটা ছিল একদম গ্রাম্য টাইপের মেলা। আমাদের মেইন সিটি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে আমরা এই মেলাটা দেখতে পাই। এইখানে দেখতে পাচ্ছিলাম অনেকেই ফসলি জমিতে কাজ করছিল, সেই ফসলি জমির উপরেই মেলাটি বসেছিল। এখানে দেখতে পাচ্ছি হরেক রকম জিনিস রয়েছে। পাশেই দেখতে পাচ্ছিলাম সুন্দর একটা দিঘি। বাংলাদেশে যে মেলাগুলো হয়ে থাকে আর চীনের মেলাগুলো প্রায় সব জিনিসপাতি সেমই দেখতে পাচ্ছিলাম। সবাই তাদের মতো করে জিনিসপত্র উঠাইছে, যে যার প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নেবে। এখানে অনেকগুলো আইটেমের প্রোডাক্ট দেখতে পাচ্ছি যা দেখে ভারী সুন্দর লাগছে। একটা কথা বলে রাখি, চায়নাতে ম্যাক্সিমাম জায়গাতেই তারা লাল কালার জিনিস ব্যবহার করে থাকে। চীনের মানুষজন মনে করে লাল তাদের সৌভাগ্য, এই জন্য তারা বাড়ির মেইন গেট থেকে শুরু করে রাস্তা, দোকানপাট সব জায়গাতেই লাল বা রেড কালারের জিনিস বেশি ব্যবহার করে থাকেন। এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছিল। আমার এইগুলো দেখছিলাম আর বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে বন্দুক দেখতে পাচ্ছেন, ছোটবেলাতে এই পিস্তল বা এই বন্দুকগুলো দিয়ে কত খেলাধুলা করেছি। সময়ের সাথে সাথে আজকে বড় হয়ে গিয়েছি বলে এই জিনিসগুলোর থেকে কতটা দূরে রয়েছে। এই মেলাতে গিয়ে নিজেকে মনে হচ্ছিল না যে আমি দেশের বাইরে রয়েছি, মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশেরই কোনো একটা গ্রাম্য মেলাতে গিয়ে ভ্রমণ করছি। ছোটো ছোটো বাচ্চারা মেলাতে এই একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে। এইখানে বড়শির সাহায্যে যে কয়টা মাছ ধরতে পারবে সে সেই কয়টা মাছ নিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের জিনিসপত্র। আর একটা খেলা, এই খেলাতে সময় থাকে 5 মিনিটের মতো। যে 5 মিনিটের ভিতরে যে কয়টা জিনিস নিতে পারবে সেই কয়টা জিনিস তার হয়ে যাবে। এটা কাইন্ড অফ বাংলাদেশে এগুলোকে জুয়া টাইপের বলা হয় বাংলা ভাষায়। এই রিংগুলো যে পাত্রে বা প্রোডাক্টের উপর ফেলতে পারবে সেই পাত্র বা প্রোডাক্টটা তার হয়ে যাবে। এই পিচ্ছিটা অনেক চেষ্টা করছিল। এখানে অনেক টাইপের জিনিস দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, যদিও অনেকটা কঠিন। এখানে খাওয়া দাওয়ার জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম, যদিও এগুলো মিক্স। বললো বিয়ে তো করছো, দাওয়াত তো দিলা না, তো
তো তোমার আপকামিং যে ফিউচার একটা আসবে ফ্যামিলি প্ল্যানিং, তোমার জন্য এই জুতোগুলো আমি মনে করি কেনা উচিত। তো আমার তরফ থেকে তোমার জন্য গিফট হবে। তাই না? অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি আসলে এরকম একটা জিনিসই খুঁজছিলাম আমার বাবুর জন্য। আচ্ছা আচ্ছা। সো অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুকে তো ফর কবে? দিস বিউটিফুল গিফট। তো বন্ধু তাহলে এই বাবুটা কবে আসবে? ইট উইল কাম ভেরি সুন। ইনশাআল্লাহ। সো প্লিজ ওয়েট। ইয়া ওকে। বলে রাখতে পারলাম একটা জাতি সময়ের সাথে সাথে যত আপগ্রেড হয়, এরা কিন্তু এদের পূর্বের ঐতিহ্য কখনোই ভোলা যায় না। এই মেলার ভেতরে তাদের পুরাতন দিনের সেই ঐতিহ্যবাহী বিভিন্ন গানগুলোকে তারা উপস্থাপন করছে। চীনের একটা জিনিস আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, এরা প্রত্যেকেই তাদের পরিবারের ছোট থেকে শুরু করে বড় এবং বয়োজ্যেষ্ঠ সবাই মিলে একসাথে সব কিছু করে। একদম শেষ প্রান্তে সে দেখতে পাচ্ছিলাম, আমার খুব ভালো লেগেছিল তাকে, একদম জোকারের মতো সেজেছিলেন। দীর্ঘদিন বাড়ি থেকে দূরে থাকার পরে এইরকম একটা মেলাতে গিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে সবাই মিলে একসাথে থেকে নিজেদের ঐতিহ্যকে না ভুলে গিয়ে কিভাবে আরও সমৃদ্ধি করা যায়, আরও ভালো থাকা যায়, সেই জিনিসটা শিক্ষা পেয়েছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।